জোরে বলেন? এজন্য ধনী হওয়ার পরে সম্পদ আল্লাহ দেয়, আবার আল্লাহ নিয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? বৃদ্ধ বয়সে হজ করতে যাওয়া সহজ না কঠিন? কয় না সহজ না কঠিন? কঠিন। এজন্য বৃদ্ধ বয়সে হজ করা কিন্তু কঠিন বিষয়। সারা বিশ্বের মুসলমান এক জায়গায় হয়, বৃদ্ধ বয়সে এই যে তাওয়াফ করতে কত কষ্ট, মানুষের পায়ের তলে পড়ে মারা যায়, বহু হাদিস আছে না? দুর্বল মানুষ দিয়ে হজ করা অনেক কঠিনের বিষয়। এজন্য আপনাদেরকে বলবো, এই যাদের উপরে হজ ফরজ হয়েছে, খবরদার খবরদার, আপনি নিজের জমি বিক্রি করে হলো হজে চলে যান, বাইতুল্লাহর মেহমান হয়ে যান। কারণ এই হায়াত আপনার ফুরিয়ে যাবে। ওই সম্পদ সন্তান, এমন আছে সন্তান ভালো কাজেও খরচ করতে পারে, খারাপ কাজেও খরচ করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? ছেলে শুধু বাবার কথা মনে করে, বাবার বাবা দাদার কথা জোর হয় মনে হয়, এর উপরে পূর্বপুরুষের কথা কিন্তু আর মনে থাকে? মনে থাকে? মনে থাকে না। একবার মিলাদও পড়ায় না, এক বছর একটু দোয়ারও ব্যবস্থা করে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আর আমরা যারা দেশে থাকবো তাদের জন্য কি? হাদিসের ভিতরে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে 10 দিনের 10টা রোজার কথা বললাম, এর ভিতরে গুরুত্বপূর্ণ রোজা হলো আরাফাতের দিনের রোজা। গুরুত্বপূর্ণ রোজা হলো আরাফাতের দিনের রোজা। মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, আরাফাত দিনের রোজা যেই ব্যক্তি রাখে, আরাফার দিনের রোজা যেই ব্যক্তি রাখে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেন, আরাফার দিনে যেই ব্যক্তি রোজা রাখে, ওর পিছনের 1 বছরের গুনাহ মাফ, আর সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কি মনে করছেন কত কঠিন কথা? পিছনের 1 বছরের গুনাহ মাফ, আবার সামনের 1 বছরের গুনাহ কি মাফ, কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। আরাফার দিনের রোজা, আরাফার দিনের রোজা খুব গুরুত্বপূর্ণ আমল। এজন্য আরাফার দিনের রোজা রাখতে আমরা রাজি আছি না নাই? কথা কয় না, আছি না নাই? হাজিরা তো ওখানে চলে যাবে আরাফার ময়দানে সমবেত হয়ে, যেই ময়দানে কেউ খালি হাতে ফিরে না। হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলেন, আরাফার দিনে যে কি পরিমাণ জাহান্নামীকে আল্লাহ মুক্ত দিয়ে জান্নাতের মেহমান বানায়, অন্য কোন সময় এইরকম মাফ করে? অন্য সময় মাফ করে? ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে।